ইঞ্জিনিয়ারিং কলেজ না, চন্দ্রনগরের একটি সাধারণ ডিগ্রি কলেজে ক্যাম্পাসিং থেকে ৩২ জন পড়ুয়ার চাকরি হলো টাটার সংস্থায়। চন্দ্রনগর বউবাজার এলাকায় অবস্থিত খলিশানী কলেজে ন্যাকের B++ ক্যাটাগরির কলেজ। সেই কলেজে আর্টস, কমার্স, সায়েন্স প্রায় ২৫০০ পড়ুয়া। ছাত্রছাত্রীদের লক্ষ্য কলেজ পাশ করে কিছু একটা চাকরি পাওয়া। সরকারি চাকরির বাজার খারাপ, তাই বেসরকারি সংস্থা হলেও চাকরি প্রয়োজন। কলেজ সেই সুযোগ করে দিল। খলিশানী কলেজের অধ্যক্ষ অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা কলেজের সঙ্গে টাটার সংস্থা TCS এর যোগাযোগ করিয়ে দেয়। গত 10ই মার্চ কলেজে ক্যাম্পাসিং হয়। 453 জন নাম নথিভুক্ত করেন। 109 জনকে বেছে নিয়ে তাদের পরীক্ষা দেয় TCS। তাদের মধ্যে 32 জনকে নির্বাচন করে। চাকরি প্রার্থী রাজা চৌধুরী প্রসেনজিৎ হালদার জানান, এইভাবে সাধারণ ডিগ্রি কোর্স করে টাটার মতন নামী সংস্থায় চাকরি পাবো ভাবতে পারিনি। পরিবার, বন্ধু বান্ধব সকলেই খুশি এই সংবাদে। নতুন ছাত্রছাত্রীদের জন্য তারা বলেন, সুযোগ আসতেই থাকবে, তাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো, সাফল্য তোমাদের নিশ্চয়ই আসবে। আজ অত্যন্ত আনন্দের দিন, কি বলবে? খুবই ভালো লাগছে যে এরকম TCS এর মতো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমরা এক্সামে পাস করে ইন্টারভিউ দিয়ে সিলেক্টেড হয়ে আমরা আজ TCS কোম্পানিতে জব করার সুযোগ পেয়েছি। এবং আমাদের কলেজের স্যার এবং সিনিয়র জুনিয়রের দাদারা, শ্রীকান্ত দা, অরিজিৎ দা, যেমন আমাদের প্রিন্সিপাল স্যার, আমাদের কলেজের দেবাশিস দাস শর্মা স্যার, উনি আমাদের এত সাপোর্ট করেছেন যে আমরা খুবই ওনাদের কাছে কৃতজ্ঞ জানাই যে ওনাদের জন্য আজ আমরা এত সফলতা পেয়েছি। খলিশানীর মতো কলেজে পড়ে কোনোদিন আশা করেছিলে যে TCS এ চাকরি করবে? না, এটা আমরা কোনোদিনই এরকম এক্সপেক্ট করিনি যে খলিশানীর মতো কলেজে আমরা পড়ে আমরা একটা TCS এর মতো একটা ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পেয়ে যাবো। এটা আমরা কোনোদিনই এক্সপেক্ট করিনি। এটা আমাদের কাছে আনএক্সপেক্টেবল একটা ব্যাপার। সব থেকে বড় কথা, এর আগে কোনোদিন জবের জন্য কোনো জায়গায় ইন্টারভিউ দিয়েছো? না, এর আগে জবের জন্য কোথাও ইন্টারভিউ সেরকম দেওয়া হয়নি আমাদের, কারণ আমরা তো রিসেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো। আমাদের রিসেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে 2023-তে। প্রথম চাকরি প্রথম চাকরি কেমন লাগছে? দারুণ লাগছে, বলে বোঝাতে পারবো না, এতটা ভালো লাগছে। পরিবার কতটা খুশি? পরিবার খুবই খুশি। আর বন্ধু বান্ধব, তোমাদের জুনিয়র যারা আছে তাদের বন্ধু বান্ধবরা শুনেও অনেক অবাক হচ্ছে যে TCS এর মধ্যে একটা কোম্পানিতে জব পেয়েছে। আমরা বন্ধুরাও খুব খুশি হয়েছে, বলছে এগিয়ে যা আরো। টেকনিক্যাল কলেজ ছাড়া শুধুমাত্র পাস করছে কিংবা শুধুমাত্র নর্মাল কলেজে পড়ে TCS এর মতো চাকরি কেউ কোনোদিন ধারণা করতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে TCS এর মতো চাকরি তোমরা পেয়েছো। আগামী দিনে যারা তোমাদের থেকে ছোট তাদের জন্য কি বার্তা দেবে? তাদেরকে বলবো, তারা যে অনেকে ভেবে থাকে যে এই জেনারেল কলেজে পড়ে কোনো লাভ হয় না, হয় না, তো এরকম কোনো ব্যাপার নেই। তোমরা যদি ঠিকমতো পড়াশোনা করো, ঠিকমতো যদি রোজ কলেজে অ্যাটেন্ড করো, ক্লাস করো, তো তোমরাও এরকম সুযোগ পেয়ে থাকবে কলেজ থেকে। তো কলেজে এরপরেও আমাদের কলেজে অনেক জবের জন্য ক্যাম্পাসিং হবে, তো তোমরা সেখানে সুযোগ সুবিধা পেয়েই থাকবে। কি নাম? আমার নাম প্রসেনজিৎ হালদার। আমার নাম রাজা। আমি বিকম অনার্সের স্টুডেন্ট। বাড়ি কোথায়? বাড়ি আমার হচ্ছে চুচুড়া, হুগলিতে, খাদিনা মোড়। আমার বাড়ি হচ্ছে বেড়া। আপনাদের একটু আগেই একটা বাইক দিয়েছি, সকলকেই বলেছি কথাটা, সেটা হচ্ছে জেনারেল ডিগ্রি কলেজে সাধারণভাবে ক্যাম্পাস ইন্টারভিউ হয় না। আমাদের কলেজে গত 10 তারিখে ক্যাম্পাস ইন্টারভিউটা হলো। সেই ইন্টারভিউতে আমাদের কলেজের জেনারেল ডিসিপ্লিনে যারা পড়াশোনা করে, যারা BA, BSc, BCom, জেনারেল এবং অনার্স করে, তাদের 32 জন এক লক্ষ্যে TCS এর মতো কোম্পানিতে চাকরি পেয়েছে। এটা একটা স্মরণীয় ঘটনা, ঐতিহাসিক ঘটনা। এবং হুগলি জেলা সাংবাদিক বন্ধুরা আমাদের বললেন, আপনি কি জানেন অন্য কলেজে এরকম ঘটনা ঘটেছে? আমি ওনাদের বললাম আমার জানা নেই। একটু আগে সাংবাদিক বন্ধুও বললেন যে উনিও জানেন না ওনার দীর্ঘ সাংবাদিকতা জীবনে। তাও আবার খলিশানী কলেজে হলো সাধারণভাবে একটি প্রান্তিক কলেজ, যার 3টে গভর্নমেন্ট কলেজ কাছাকাছি, হুগলির মসজিদ, চন্দননগর ঢুকলে এবং সিঙ্গুর গভর্নমেন্ট কলেজের মাঝখানে রয়েছে এরকম একটা কলেজ, যার এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস অবশ্যই রয়েছে। ক্রমশ ছাত্র সংখ্যা কমছে। সেখানে দাঁড়িয়ে এত বড় একটা ইভেন্ট, আশা করছি যে আগামী দিনে ছাত্র এবং অভিভাবক সকলকে অনুপ্রাণিত করতে আমাদের কলেজে আরো ভর্তি বাড়বে এবং আগামী দিনে আমরা এরকম ক্যাম্পাস আরো করতে পারবো বলে আমার বিশ্বাস। তার কারণ TCS আমাদের এমন একটা বড়
ব্রেক দিয়েছে, যে ব্রেকটার ফলে আমরা হয়তো আগামী দিনে আরো ক্যাম্পাস বাইরে পেতে পারি, অর্থাৎ জব প্লেসমেন্ট পেতে পারি। আমাদের কেরিয়ার কাউন্সেলিংসে অলরেডি আপনারা জানেন, আমি গতকাল অ্যাডভার্টাইজ করেছি যে রিলায়েন্স প্রোগ্রাম তাদের সেলস অফিসার আমাদের কলেজ থেকে নিচ্ছে। আপনি যদি 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি দেখেন এবং সেখানেও যদি লক্ষ্য করেন, যা 23 সালে আমাদের রাজ্য গৃহীত হয়েছে, সেখানেও কিন্তু ভীষণভাবে ক্যাম্পাস থেকে এমপ্লয়মেন্ট অপরচুনিটি কিভাবে জেনারেট করা যায় তার মাইলস্টোনগুলোকে নির্ধারিত করতে বলছে, আবিষ্কার করতে বলছে, কিভাবে আমরা আরো চাকরি দিতে পারি আমাদের গ্র্যাজুয়েটকে। এই এত বড় একটা ঘটনা খুব নীরবেই প্রায় গত রোববার ঘটে গেল আমাদের কলেজে, কিন্তু আজকে সত্যিকারই সেলিব্রেট করার দিন। এতগুলো ছাত্রছাত্রী একসাথে দাঁড়িয়ে আছে, এতগুলো ছাত্রছাত্রী আমরা ক্লাসেও অনেক সময় পাই না, এরা কিন্তু সবাই টিসিএস এ চাকরি পেয়েছে। আশা করি আপনারা এটাকে অত্যন্ত আনন্দের সাথে সহর্ষে এই দিনটাকে উদযাপন করতে আমাদের সাহায্য করবেন। মিডিয়া বন্ধু যারা এসেছেন তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। এবং এটা সত্যি ব্যতিক্রমী ঘটনা এবং প্রচারযোগ্য ঘটনা। চারদিকে নেগেটিভ নিউজের মাঝখানে আমাদের এই ঘটনাটা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। ছাত্ররা আনন্দিত, তার চেয়ে বেশি আমরা বেশি আনন্দিত যারা ওদের এতদিন ধরে পড়িয়েছি। আমি আশা করব এটা শুধু আগামী দিনে আরো এরকম ঘটনা করতে, আরো ক্যাম্পাস ইন্টারভিউ আমাদের কলেজে হবে। আমার স্থির বিশ্বাস যে আমরা যে আমাদের যে প্রোটোটাইপ একটা কলেজের যে গতানুগতিকতা, সেখান থেকে আমরা ব্রেক করে বেরিয়ে আসতে পারবো, আমার বিশ্বাস। এবার ওটা করো। কলিশানি কলেজ মহাবিদ্যালয়